আমাদের ধুলা মাখতে লজ্জা হয়, আমাদের ধুলা মাখতে কষ্ট হয়, কিন্তু ভগবান যুগে যুগে জন্ম জন্মান্তরে ধুলা মেখেছেন। আজকে গৌর হরি মাখছেন, শুধু তাই না, দাপারেও ভগবান মেখেছেন। আপনারা জানেন, শুনেছেন সবাই, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিল। কি বাবা করেছিল না? সেই যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণের কাছে এসে বলেছিল, কৃষ্ণ আমি তো একটা যজ্ঞ করব, তো একটা যজ্ঞ করতে অনেক মানুষের দরকার হয়, এত মানুষ তো আমার নেই, তা আমি ভাবছি যে আমার যজ্ঞে আমি তোমাকে সভাপতি করব। কৃষ্ণ ডেকে বললেন, বেশ দাদা, তাই যদি তোমার মনোবাঞ্ছা হয়, আমিও কথা দিচ্ছি আমি সভাপতি হব, তবে আমার একটা শর্ত আছে। কি জানো? কি শর্ত? বলে আমি যাকে যে দায়িত্ব দেব, এই দায়িত্বটা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তোমার যজ্ঞ বলে তুমি কিন্তু বাদ সারতে পারবে না। যুধিষ্ঠির ডেকে বলছে, বেশ তাহলে তুমি বলো কাকে কোন দায়িত্ব দেবে। বলে, দাদা তোমার যজ্ঞে কেশিয়ার মানে হিসাব রক্ষকের দায়িত্বটা কাটিতে বোঝানো কাকে? বলে, এই দায়িত্বটা দেবো আমি দুর্যোধনকে। যেই বলেছে যুধিষ্ঠিরের চোখ বড় বড় হয়ে গেছে। কৃষ্ণ কি বলছো? তুমি কি আর কাউকে পেলে না, শেষে দুর্যোধন? তুমি কি জানো না যে আমার শত্রু? বলে, দাদা ওই জন্যেই তো দেব। এই জগতে চোর যারা যারা চুরি করে, এদের আমরা কেউ বিশ্বাস করতে চাই না। কি বাবা, করতে পারি কি? কিন্তু চোরের একটা সধর্ম কি জানেন? চোরের কাছে যদি সম্পদের ভাণ্ড গচ্ছিত রাখা যায়, দেখবেন দুনিয়া ধরে চুরি হবে, কিন্তু ওই মাল কখনো চুরি হবে না। বলে, দাদা দুর্যোধন তো তোমার শত্রু, এই জন্য ওকে যদি এই দায়িত্বটা দিতে পারি, তাহলে এত সুন্দর হিসাব জগতে কেউ তোমায় করে দিতে পারবে না। যুধিষ্ঠির বলছে, বেশ মেনে নিলাম। তা ভক্ত সেবার দায়িত্বটা কাকে দেবে? এটাই তো বড় দায়িত্ব। বলে, দাদা এটাও ভেবে রেখেছি। কাকে? বলে, এই দায়িত্বটা দেবো আমি ভীম। যেই ভীমের নাম বলেছে, যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কৃষ্ণ এ কি বলছো? শেষে ভীম। তুমি কি জানো না যে ভীম বেশি খায়? ভীমকে যদি ভাড়ার ঘরের দায়িত্ব দাও, ভক্তের সেবা হোক বা না হোক, নিজের সেবা কি করে হবে ওর থেকে ভালো আর কেউ জানে না। কৃষ্ণ ডেকে বললেন, দাদা সারা জীবন রাজ সিংহাসনে বসলে কিন্তু রাজনীতি শিখলে না। এই জগতে যে বেশি খাই তাকে যদি ভাগের দায়িত্ব দেওয়া যায়, ও মায়েরা দিয়েছ কোনোদিন? কি গো, এই জগতে যে বেশি খাই তাকে যদি ভাগের দায়িত্ব দেওয়া যায়, দিতে 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 এক সময় নিজের খাওয়ার কথাটাই ভুলে যায়। তাহলে ভীমকে যদি অন্য কাজে দাও, তুমি ওর মুখ বন্ধ করতে পারবে না, কিন্তু ভাড়ার ঘরের দায়িত্ব যদি দাও, ভক্তের সেবা পূর্ণ হবে, নিজের খাওয়ার কথাটাই ভুলে যাবে। যুধিষ্ঠির ডেকে বলছে, বেশ তোমার যাকে যে দায়িত্ব দিতে ইচ্ছা হয় দাও, কিন্তু আমি আগেই বলেছি একটা যজ্ঞ করতে অনেক মানুষ লাগে, এত মানুষ আমার নেই। তা তুমি শুধু সভাপতি হলে হবে না, দৈহিকভাবেও তোমাকে কিছু না কিছু করতে হবে। কৃষ্ণ ডেকে বললেন, দাদা কোনো চিন্তা করো না, আমি নিজের জন্য একটি নয় দুটি কাজ বেছে রেখেছি। কি কাজ? বলে, দাদা তুমি যে যজ্ঞ করবে, যজ্ঞের একটা দ্বার তো করবে। বলে, হ্যাঁ নিশ্চয়ই করবে। আমি কৃষ্ণ কি করবো জানো? তোমার ওই যজ্ঞ দ্বারের কাছে করজোড় করে দাঁড়িয়ে থাকবে। দূর দূরান্ত থেকে যত ভক্ত যত বৈষ্ণব তোমার যজ্ঞে আসবে, আমি নিজ হাতে ভক্তের চরণখানি ধৌত, সেই চরণ ধৌত জল মাথায় নিয়ে আমি আমার ভগবত্তা পূর্ণ করব। শুধু তাই নয়, ভক্ত সেবার যে উচ্ছিষ্ট পাতা, সেটাকেও ফেলতে আর কাউকে লাগবে না, আমি নিজে মাথায় করে নিয়ে যাব। আর মাথায় করে নিতে গিয়ে কিঞ্চিত প্রসাদ যদি আমার বদনে এসে পড়ে, দাদা আমি সেবা করলে শুধু প্রসাদ হয়, আর আমার ভক্ত সেবা করলে সেটা যে মহাপ্রসাদ হয়ে যায়। আমি এতদিন শুধু প্রসাদ পেয়েছি, আর এবার তোমার যজ্ঞে আমি মহাপ্রসাদ লাভ করব। ভগবান ধুলা মেখেছেন, কিন্তু আমাদের মাখতে বড় কষ্ট হয়। মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, নিতাই সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। এই হরিবাসনে এসে যদি কেউ মনে ভাবে আমি উঁচু জাতে, আর এখানে এসে একটা ছোট জাতের লোকের পায়ে হাত দেব, জাতের মান থাকবে না।
মহাপ্রভু বললেন তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয় না। যদি কেউ ভাবে আমি উচ্চ শিক্ষিত আর এখানে এসে একটা অশিক্ষিত মূর্খের পায়ে হাত দেব, আমার শিক্ষার মান থাকবে না, মহাপ্রভু বললেন তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয় না। কেউ যদি ভাবে আমি হাজার হাজার লোকের ভরণ পোষণ করি, তাদের মালিক, আর এখানে এসে যেখানে সেখানে যার তার পায়ে হাত দেব, লোকে দেখলে সম্মান করবে না, মহাপ্রভু বললেন তার ভাগ্যেও বৈষ্ণবের কৃপা হয় না। যদি কেউ ভাবে আমার অনেক বয়স আর এখানে এসে আমার থেকে কম বয়সে একটা ছেলের পায়ে হাত দেব, মান সম্মান ধুলাই মিশে যাবে, মহাপ্রভু বললেন তার ভাগ্যেও বৈষ্ণবের কৃপা হয় না। এ ভক্তগণ, আজ তোমাদের কি সৌভাগ্য, তোমাদের সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হল। কিন্তু আমি কত জন্মের অপরাধী, এসেছি তোমাদের মাঝে শুকনো কাঠ হয়ে। একটা শুকনো কাঠ যদি সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়, সেই কাঠটা ভেসেই যায়, ডুবতে পারে না। ডোবে কখন? ভাসতে 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 ওই কাঠের গায়ে যদি কাদামাটি লেগে যায়, কাঠটা সাগরের জলে ডুবে যায়। আজ এসেছি তোমাদের মাঝে শুকনো কাঠ হয়ে, তোমাদের চরণধুলি রূপ একটু মাটি যদি এই অভাগার অঙ্গে দান করে, চরণধুলি মাথায় নিয়ে আমিও যেন গৌর প্রেম সাগরে ডুবতে। শুধু নাম করে যাও, নাম ছেড়ো না। আর এই নাম করতে করতে যদি নামের কৃপা হবে, সেদিন দেবীকে তুমি নামকে ছাড়তে চাইলেও হরি নাম আর কখনো তোমায় ছাড়বে না। তার বড় প্রমাণ দিয়েছিলেন না হরিদাস, যেদিন কাজীর কাছে তার নামে বিচার দেওয়া হয়েছিল যে হারেশ মুসলমানের ছেলে হয়ে হরিনাম করে। কাজী সাহেব ডেকে বললেন, হারেশ তুমি হরিনাম করো? বলে কাজী সাহেব করি। বেশ, আজ থেকে আর করবে না। হরিদাস করজোড় করে বলেছিল, কাজী সাহেব আমি তো নামকে ছাড়তে চাই, কিন্তু এই নাম তো আমায় ছাড়ে না। আমি তো ছাড়তে চাই, কিন্তু নাম তো আমায় ছাড়ে না। বলে তবে রে কে আছিস? একে পাণ্ডু আর 22 বাজারে বেত্রাঘাত কর, যতক্ষণ মুখ দিয়ে হরি নাম না ছাড়ে। হরিদাস বলেছিল, কাজী সাহেব খণ্ড খণ্ড হোক দেহ, হোক দেহ, যদি যাই প্রাণ, যদি যাই প্রাণ, তবুও না ছাড়িব বদনে, ছাড়িব বদনে এই মধুর কৃষ্ণ না, মধুর কৃষ্ণ পাণ্ডু আর 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত করা হয়। কি কঠোর ভাবে দেখো, হাতে বাড়ে দড়ি বেঁধে চারজনে চারদিক দিয়ে টানছে, আর চারজন চারদিক থেকে সপাটে চাবুক দিয়ে বেত্র দিয়ে আঘাত করছে, আর বলছে হরিনাম ছাড়, হরিনাম ছাড়। আর প্রতিটা আঘাতেই হরিদাস নয়নের জলে কেঁদে বলে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, একবার করুণা করো, একবার করুণা করো। ওরা তো জানে না, জানে না ওরা কি ভুল করেছে, কি ভুল করেছে। তবু ওরা তো জানে না, ওরা ভাবছে যে ওরা আমাকে মারছে, কিন্তু আমি তো জানি আমার শরীরে করা প্রতিটি আঘাত এটা আমার অঙ্গে নয় প্রভু। এরা না জেনে যে তোমার অঙ্গেই করছে, কেননা এ দেহ তো তোমার।
মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন, তবুও নাম ছাড়াতে পারল না। একজন আর একজনকে ডেকে বললেন, মিয়া ভাই, নাম ছাড়াতে এসে তো আমাদেরই নাম সার হয়ে গেল। এত চেষ্টা করলাম তবু নাম ছাড়াতে পারলাম না। সকলে হরিদাসের চরণে আছাড় খেয়ে পড়লেন, হে সাধু, হে বাবাজি, পীর নাকি পয়গম্বর আমি জানি না, তুমি কে? আমরা এত চেষ্টা করলাম কিন্তু নাম ছাড়াতে পারলাম না। কাজী যদি জানতে পারে তাহলে আমাদেরই প্রাণ নেবে, আমাদেরই মরতে হবে। আমরা তো পারলাম না, তুমি যদি সত্যি একটু মরতে তাহলে আমরা বাঁচি। হরিদাস ডেকে বললেন, ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? বেশ, আমি না হয় মরছি, তবে শোনো, তোমাদের কাছে অনুরোধ, আমার দেহটাকে আগুনেও পোড়াবে না, মাটিতে দাফনও করবে, যদি পারো আমার দেহটাকে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিও। হরিদাস ইচ্ছা মৃত্যুবরণ করলেন। কাজীর আদেশে হরিদাসের দেহটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হল। আর গঙ্গায় হরিদাসের দেহটা ভাসতে ভাসতে চললেন কোথায়? শান্তিপুরে। হঠাৎ করে অদ্বৈত ঠাকুর দেখতে পেলেন কে যেন গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে আসছে, আর মৃদুমন্দ স্বরে গাইছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। অদ্বৈত ঠাকুর গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দুটি হাতে অদ্বৈ হরিদাসের দেহটাকে তুলে আনলেন, আর তুলে এনেই বদন পানে চেয়ে ডেকে বললেন, এসেছ তুমি? বেশটা কমা ভাই, এসেছ? এতদিন পরে তোমার আসবার মতো সময় হলো। আমি যে কতটা দিন থেকে শুধু তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। অদ্বৈতের পরশ পেয়ে হরিদাস সম্বিত ফিরে পেয়ে আছাড় খেয়ে পড়লেন মাটিতে। প্রভু দয়া, এই তো ছিলে, এই তো আমার হৃদয় মাঝে তুমি মধুর সুরে নাম গাইছিলে, কোথায় গেলে? হরি মন মজা লোকালে কোথায়? হরি মন মায়া লোকালে এ কোথায়? ভবে আমি ভবে আমি একা, দাও হে দেখা, পরাণ সখা রাখো পার। হরি মন মজা লোকালে কোথায়? হিরণ্যকশিপুকে নিধন করে নৃসিংহ অবতারে ভগবান ছোট্ট প্রহ্লাদকে কোলে তুলে প্রহ্লাদের মাথায় হাত বোলাতে বোলাতে ডেকে বলছে, প্রহ্লাদ
আজ তোকে কিছু দিতে ইচ্ছা করছে, কেননা তোর মতো ভক্ত এই ত্রিজগতে আর দ্বিতীয়টি হবে না। ও প্রহ্লাদ, আজকে তুই আমার কাছে চা, আমি কথা দিচ্ছি তুই যা চাইবি তাই। ও প্রহ্লাদ, একবার বল, তুই কি এই শশা গড়া পৃথিবীর অধীশ্বর হতে চাস? যদি তাই চাস একবার বল, আমি এই মুহূর্তে তোকে এই পৃথিবীর অধীশ্বর করে দেব। ছোট্ট প্রহ্লাদ নীরব হয়ে শুধু ভগবানের বদন ফেলে চেয়ে আছে। ভগবান ডেকে বললেন, ও তুই এটাতে সন্তুষ্ট নোস? ও প্রহ্লাদ, তাহলে একবার বল, তুই কি স্বর্গের রাজা হতে চাস? তুই যদি স্বর্গেরও রাজা হতে চাস একবার বল, আমি কথা দিচ্ছি এই মুহূর্তেই তোকে স্বর্গের রাজা করে দেব। ছোট্ট প্রহ্লাদ তখনও কোনো কথা বলছে না। ভগবান ডেকে বললেন, ও তুই এটাতেও সন্তুষ্ট নস? এ ভাই, লোট আরো একটু কমা, বেশটা আরো কমিয়ে দাও। তুই এটাতেও সন্তুষ্ট নস? ও প্রহ্লাদ, তাহলে একবার বল, তুই কি ভগবান হতে চাস? তুই যদি ভগবানও হতে চাস, আমি কথা দিচ্ছি এই মুহূর্তেই আমি আমার ভগবানত্বটাই জনমের মতো তোর চরণ মূলে অর্পণ করে। ছোট্ট প্রহ্লাদ আর নীরব থাকতে পারলেন না, করজোড় করে ডেকে বললেন, প্রভু দিতেই যদি চাও, ধন জন ঐশ্বর্য নয়, আমি জানি না আগত জন্মে আমার কোন কুলে জন্ম হবে। এই জন্ম তো গেল রাক্ষস কুলে, আমি জানি না আগত জন্মে কোন কুলে জন্ম হবে। তবে যে কুলেই জন্ম হোক না কেন, শুধু এইটুকু আশীর্বাদ দাও, কামনার সংসার ছেড়ে ভিক্ষার জন্য কাঁধে তোমার ভক্ত বৈষ্ণবের বাজারে গিয়ে হরি বলে, কৃষ্ণ বলে, গৌর বলে যাদের দুটি নয়ন কাঁদে, আমি যেন সেই ভক্তের চরণ খানি হৃদয় মাঝে আর কিছু পারি বা না পারি, আমি যেন নয়ন জলে আমি নয়নের জলে তোমায় ডাকিতে পারি। ও প্রভু গো, আমি দুটি নয়ন জলে নয়ন জলে গৌর বলে কাঁদিতে পারি। আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলা মাথা, আমি যেন নয়নের জলে নয়নের জলে তোমায় ডাকিতে পারি। ভক্ত চরণ ধুলা
আমার মাথা আমি দুটি তোমায় ডাকিতে পারি প্রভু আমি সুখে থাকি আরে দুঃখে থাকি যেন তোমার নাম লই আমি কাঁদিতে পারি প্রভু আমি সুখে থাকিয়া আর দুঃখে থাকি প্রভু আমি যেন তোমার নাম লইয়ে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি আমি আর কোন আর কোন ধন চাই না হরি। যেন আকুল প্রাণে তোমায় ডাকিতে পারি আমি আর কোনো চাই না হরি তোমায় আকুল প্রাণে আমি ডাকিতে পারি প্রভু আমি সুখে থাকিয়া আর দুঃখে থাকি যেন তোমার নাম লয়ে আমি কাঁদিতে পারি প্রভু আমি সুখে থাকি আর দুঃখে থাকি আমি যেন তোমার নাম লয়ে দিতে পারি আমার নয়ন জলে কেঁদে কেঁদে যেন আঁকো প্রাণে আমি ডাকিতে পারি আমি আর কোন ধন চাই না হরি যেন আকুল প্রাণে ডাকতে পারি আমি ধন চাই না হরি আকুল প্রাণে থাকতে পারি আমি আর কোন ধন চাই না হরি যেন আকুল প্রাণে ডাকতে পারি
এ জন্মে নয় জনমে জনমে আকুল প্রাণে ডাকতে পারি আকুল প্রাণে ডাকিতে পারি এ জন্মে নয় জনমে জনমে আকুল প্রাণে ডাকতে পারি আকুল প্রাণে ডাকিতে পারি আমি আর কোনো ধনে চাই না হরি আকুল প্রাণে ডাকতে পারি আকুল প্রাণে ডাকিতে পারি আমি আর কোনো ধনে চাই না হরি আকুল প্রাণে ডাকতে পারি বলে এ জন্মে নয় জনমে 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 নয় জনমে 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 নয় জনমে জনমে আমি যেন আকুল প্রাণে ডাকতে পারি এক বিরাট বড় মাঠের মধ্যে একটা গাছের নিচে বসে বসে এক সাধু বাবাজি ভজন করছে, একটা কাশ্মীরি শাল গায়ে দেওয়া। এখন পাশ দিয়ে এক চোর হেঁটে যাচ্ছে, ওই শালটা দেখে তার খুব পছন্দ হয়। মনে ভাবছে শালটা যদি একবার চুরি করতে পারি তাহলে শীতকালটা বেশ আরামে কাটাতে পারে। এই চিন্তা করে ওই শালটা নিয়ে দৌড়ে পালাচ্ছে। কোথায় না, ওই মাঠের একধারে শ্মশান আর একধারে গ্রাম। চোর দৌড়ে পালাচ্ছে গ্রামের দিকে না, গ্রামের মধ্যে যদি কোনো এক গলিতে ঢুকে যেতে পারি বাবাজি আর আমাকে ধরতে পারবে না। এই চিন্তা করে চোর চাদর নিয়ে দৌড়াচ্ছে গ্রামের দিকে। আর ওই সাধু বাবাজি চোরকে ধরবে বটে, কিন্তু চোরের পেছনে না দৌড়ে তার উল্টো দিকে মানে শ্মশান ঘাটের দিকে দৌড়াচ্ছে। এখন মাঠে যারা কাজ করছে ডেকে বলেন, বাবাজি সামান্য চাদরের শোকে পাগল হয়ে গেলে? বলে কেন? বলে চোর ধরবে বলে তুমি চোরের পেছনে না দৌড়ে উল্টো দিকে দৌড়াচ্ছে কেন? বলে বাবা পাগল আমি হইনি, হয়েছে তোমরা। ভেবেছো ওর বয়স আর আমার বয়স দেখেছো? আমি কি হাজার দৌড়ে ওকে ধরতে পারবো? তাই আজকে হয়তো দৌড়ে পালাচ্ছে, কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আমাকে যেতে হবে না, ঘুরে ফিরে ওকেই একদিন আসতে হবে। কি বাবা, যেতে হবে না? ওই জায়গাটায় আপনি আমি যেখানে থাকি সবাইকে যেতে হবে। আজকে না হয় পালিয়ে যাচ্ছে, কিন্তু সেদিন যাবে কোথায়? চাদরের হিসাবটা আমি সেদিন তার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নেব। এই যে সংসার সাগরে, এই সংসার সুখের জায়গা নয়, সংসার সুখের জায়গা নয়। সংসার মানে আমরা কি বুঝি, তুমি আমি আমাদের ছেলে মেয়ে, এই হলো সংসার। এটা মানে সংসার নয়। সংসার শব্দের আবিধানিক অর্থ সম্যক রূপে অনুসরণ করা। কাকে না, একটা নিয়মকে। যেমন জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে জন্মকে। এই যে জন্ম মৃত্যুর অবলীল খেলা, জন্ম মৃত্যুর সাবলীল খেলা, এরই নাম হলো সংসার। আর এই সংসার সাগরের জলটা দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবে না, দুঃখ পাবেন না। আজ অবধি কখনো হয়নি আর হবেও না। ভাই মিটটা আর একটু বাড়াও, মিটটা বাড়িয়ে দাও। সংসারে আসবেন মানে দুঃখ আপনাকে পেতেই হবে। যদি সুখ পা ভাববেন কপালে ছিল না, উপরই পাও না পেলাম, কিন্তু সংসারে আসবেন মানে দুঃখ আপনাকে পেতেই হবে। কে যে কখন কাকে কিভাবে দুঃখ দেয় কেউ বলতে পারে না। কখনো দেখা যায় পিতামাতা সন্তানের দ্বারা দুঃখ পাচ্ছে, কখনো সন্তানের দ্বারা পিতামাতা দুঃখ পাচ্ছে, কখনো আত্মীয়ের দ্বারা আত্মীয় দুঃখ পাচ্ছে। সংসারে আসবেন মানে দুঃখ পেতেই হবে। আর এই সংসারে থেকে তার আরাধনা করা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না, সংসার কর মন পাকাল মাছের নাই। ও মায়েরা, পাকাল মাছ চেনো? পাকাল মাছ চেনো? চেনো না? কুশিয়া মাছ কোন দেশে আসলাম রে বাবা? বাবারা চেনেন পাকাল মাছ? বাবা বাইন মাছ চেনো? বাইন মাছও চেনো না? মাঝে মাঝে একটু ঘাট ঠাট নাড়বে, দেখতেও ভালো লাগে। এই যে বাইন মাছ কাদাই থাকে, কিন্তু কাদা তাকে স্পর্শ করতে পারে না। কি গো, পারে কি? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সংসারে তুমি থাকো, কিন্তু মায়ারূপ কাদা যেন তোমায় স্পর্শ করতে না পারে। শুধু তাই নয়, ঠাকুর ভবা পাগলা বললেন না, বদন ভরিয়া তারে ডাকো করো সংসার, কে কাজ যে তা হইও না সন্ন্যাসী, এইখানেই থাক।
বদন ভরিয়া তরে ডাকো, বদন ভরিয়া তারে ডাকো। রাখিও সবার মন, হইও না একজন, দিও না বিসর্জন, হৃদয়ে বাঁধিয়া রাখো, তবেই তো সার্থক জনম তোমার। সেবিনে বন্ধুকে আছে গোপনে হৃদয়ে সদা তার ছবি আঁকো, বদন ভরিয়া তার ডাকো, বদন ভরিয়া তার ডাকো। এই যে আমরা এত সুখের পেছনে ছুটছি বাবা, এই ভাগবত ধামে বসে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি সত্যিই সুখে আছি? কি বাবা বলতে পারবেন কেউ? বাবা এরা বলতে পারবে কেউ? ভবের নাট্যশালায় আমরা শুধুমাত্র সুখে থাকা, ভালো থাকার অভিনয় করছি মাত্র, আমরা কেউ সুখে না। কষ্ট যন্ত্রণা তুষের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। আমরা কেউ দুঃখকে বরণ করতে চাই না। দুঃখকে একমাত্র তারাই বরণ করে এই জগতে যারা সময় থাকতে গৌর গোবিন্দের ভজনের পথে এসেছে। এ জগতে ভক্ত যারা হয় এরা কখনো নিজের সুখ চাই না। ভক্তের বাসনা ভক্তের মতো হতে হবে। ভক্ত কখনো আনবাঞ্ছা করে না। আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। কাম আর প্রেমে বিবিধ লক্ষণ, লোহ আর হেম জয়ীছে স্বরূপে বিলক্ষণ। তাই তো রাধার প্রেমে নাহিক কামগন্ধ, কৃষ্ণে সুখ দিতে কৃষ্ণে করে সম্বন্ধ। ভক্তের বাসনা কেমন? প্রভু যত যন্ত্রণা, যত আঘাত, যত ব্যথা যা দিতে পারো তুমি আমায় দাও। শত যন্ত্রণা ব্যথার বোঝা মাথায় নিয়ে যেন এটুকু জানতে পারি প্রভু তুমি তো সুখী আছো। হরি আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, আমার যাহবা তাই হবে। প্রভু তুমি কেন দুঃখ পাও? আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যাহবা তাই হবে, তুমি কেন দুঃখ পাও? আমার যাহবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থেকো সুখময়, এতে যদি তোমার দুঃখ হয়। হরি আমার তাই গৌর হরি বল, হরি বল। মানুষ সন্তাপ নাশিতে, এতেই যদি তোমার দুঃখ হয়, তুমি আমায় ফেলে হরি বন্ধুহীন দেশে কোথা রইলে হরি, তুমি কোথা রইলে বসে?
তুমি আমায় ফেলে হরে বন্ধুহীনর দেশে কথা রইলে হরি তুমি কথা রইলে বসে আমি তোমার লাগি যাব সেই দেশে, আমি তোমার লাগি যাব সেই দেশে, দিতে নব পরিচয়। এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার সন্তাপ নাশিতে, এতেই যদি তোমার দুঃখ হয়। সংসার সাগরে তরি বাইবে, এই সংসারে থেকে তার আরাধনা করা এত সোজা নয়, আবার একদমই সোজা। সে কেমন জানেন? দুই মাতাল মদ্যপান করে চাঁদনি রাতে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক মাতাল আর এক মাতালকে রেখে বলছে, ভাই আজকে আর ঘরে ফিরে যাব না। তা কি করবি? বলে চল আজকে কাশী যাত্রা করে আসি। বলে কাশী এত দূরের রাস্তা, কিসে যাবি? বলে কেন ওই যে নৌকা, ওই যে নৌকা বাঁধা আছে, চল নৌকায় চড়ে আমরা কাশী যাত্রা করে আসি। যেই বলা সেই কাজ, দুই মাতাল নৌকায় চেপে সারা রাত নৌকা বাওয়া শুরু করলেন। এখন ভোরবেলা একজনের নেশা কেটে গেছে, চারিদিক তাকিয়ে আর এক মাতালকে ডেকে বলছে, ভাই সারা রাত নৌকা বাইলাম, এখনো তো চন্দননগর বেরোতে পারলাম না। আর এক মাতাল ডেকে বলছে, দূর মাতাল, চন্দননগর কি বলছিস রে, এখনো তো সেই দক্ষিণেশ্বরই বেরোতে পারলাম না, ওই তো মন্দির দেখা যাচ্ছে। তাকিয়ে দেখে সারা রাত দুই মাতাল নৌকা বাইছে বাবা, কিন্তু নৌকাটা বাঁধা ছিল যে দড়ি দিয়ে, সেই দড়িটাই খুলতে ভুলে গেছে। তাহলে সংসার সাগরে হরি নামের দড়িটা বাইবে, আগে আসক্তির দড়িটাকে খোলো। এই দড়িটাকে যতক্ষণ খুলতে না পারবে, ততক্ষণ শত চাইলেও তুমি তার কৃপা লাভ করতে পারবে না। আজকে সেই গৌরহরি, যিনি একমাত্র ভজনের মূর্তি, যিনি এসেছেন কলিহত জীবের হৃদয়ে ভক্তি প্রেম জাগরণের জন্য। এই যে ভক্তি কাকে বলে, ভক্তি কোথায় পাওয়া যায়? কি আশ্চর্য ব্যাপার দেখুন, এই মধু কোথায় পাওয়া যায়? ও মায়েরা, ঠিক আছে, মধু কোথায় পাওয়া যায়? তাও জানো না। মধু পাওয়া যায় কোথায়? ফুলে। এখন আমি যদি ফুলের কাছে বাটি নিয়ে বসে থাকি, মধু দাও মধু দাও মধু দাও মধু দাও, ঠিক মধু পাবো? তাহলে মধু নিতে গেলে যেমন মৌচাক ছাড়া গতি নেই, কৃষ্ণ প্রেমার ভক্তি লাভ করতে গেলে বৈষ্ণবের চরণ বিনে গতি নেই। কি আশ্চর্য ব্যাপার! এই ভক্তির জন্মটা গোবিন্দ চরণে, কিন্তু ভক্তিটা পেতে গেলে গোবিন্দ চরণ নয়। কেননা ফুলের বুকে মধু থাকে, কিন্তু ফুল কখনো সেই মধুকে আস্বাদন করতে পারে না। কি বাবা, পারে কি? আস্বাদন করে কারা? রসিক ভ্রমর যারা। ঠিক তেমনি ভগবানের চরণে ভক্তি, কিন্তু সেই ভক্তিটা পেতে গেলে ভগবানের চরণ নয়, ভক্তিটা পেতে গেলে একমাত্র আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের শ্রীপাদ। ভক্তপদ রেণু, ভক্তপদ জল, ভক্তাভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন? আমাদের তো ধুলা মাখতে বড় কষ্ট হয়। ধুলা মাখার কথা শুনলেই মনে ভাবি কার পায়ে হাত দেব, কাকে প্রণাম করব। আমাদের গ্রামে কয়েকটা আছে, একটাও ভালো না। মহাজন বললেন, বিচার করুন। তুমি কি জানো যে কার মধ্যে কি কি আছে? বৈষ্ণব চিনিবার নারে দেবতার শপথে, যদি ভক্তি পেতে চাও, যাকে পাবে তার চরণ ধরো, চরণ ধরি মাখো। যেদিন মাখতে মাখতে নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা হবে, সেদিনই দেখবে গৌর বলতে, কৃষ্ণ বলতেই তোমার দুটি নয়ন কাঁদে। ভক্তপদ রেণু, ভক্তপদ জল, রিভাবটা কমিয়ে দাও এ ভাই, রিভাবটা কমিয়ে। ভক্তপদ রেণু, ভক্তপদ জল, ভক্তাভুক্ত অবশিষ্ট তিন সাধন। তাই তো কবিগুরু গাইলেন না, আমার মাথা নত করে দাও হে তো চরণ ধুলার পরে, মাথা নত করে দাও হে তোমার
চরণ ধুলার পরে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তারে। সকল হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে নিজের করিতে গৌরবদা নিজের কেবলি করিয়া পোমা নিজের করিতে গৌরব দান নিজের কেবলি করিয়া পোমা। নিজের করিতে গৌরবদা নিজের কেবলি করিয়া পোমা নিজের করিতে গৌরবদা নিজের কেবলি করিয়া পোমা আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া খুঁজে মরে বারে বারে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে। আপনি আচরিয়ে ধর্মজীবের শেখায়, আপনি না কইলে ধর্ম সেখানে না যায়। তাই তো হরি হয়ে হরি বলে নিজে কেঁদে জগৎ বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে জগৎকে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন তোমরা আমায় দেখে শিখে নাও। যদি পারো এই জনমটাকে যদি ধন্য করতে চাও, মান অভিমান অহংকারের আসন ছেড়ে যদি পারো হরি বলে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও, তবেই তুমি মানব জনমটাকে ধন্য করতে পারবে। গড় পরমায়ু এসে দাঁড়িয়েছে 60 বছর, তার মধ্যে অর্ধেক দিন অর্ধেক রাত্রি। 30 বছর চলে যায় শুধু ঘুমাইয়ে, বাকি থাকে মাত্র 30 বছর। এর মধ্যে খেলাধুলা করব কখন, লেখাপড়া করব কখন, চাকরি বাকরি করব কখন, সংসার করব কখন, এই করতে করতেই সময় শেষ। তাই তো গৌর হরি এনেছেন একেবারে সহজ পথ। সেটা কি না, অন্যান্য 3 যুগের ক্রিয়াকর্ম রাখো, কলিকালে বাহু তুলে বদন ভরে গৌর হরি তাহলে গুরু কৃপা বলে গোবিন্দ ভজন পথে দাঁড়িয়ে যদি পারো নিরন্তর বদনে হরি নাম করো। গুরু কৃপা, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে হয়। আচ্ছা, এখানে দীক্ষা নিয়েছো কে কে? একটু হাত তুলি দেখাও তো। দীক্ষা বোঝো না, মানে গুরু মন্ত্র কে কে নিয়েছে? একটু হাত তুলি দেখাও। বাবা, অনেকে নিয়েছে, আবার অনেকে নেয় কেন জানে? ওই ভাগবতে শুনেছে অদীক্ষিতের হাতের জল মূর্তির সমতুল্য, হাতের অন্য বিষ্ঠার সমতুল্য। তা কোনো রকম হাতের জলটা শুদ্ধ করার জন্য মন্ত্রটা নিয়েছে। 1 সপ্তাহ পরে যদি জিজ্ঞাসা করা হয় আরে গুরুদেবের নাম কি, বলে তা তো জানি না। এমন মন্ত্র অনেকে নেয়। আবার অনেকে মনে ভাবে যে গুরুদেব যে নাম দেবে সে নাম তো জানাই আছে, নতুন করে নেওয়ার দরকার কি? মহাজন বলেন বিরাট বড় বটবৃক্ষ, অনন্ত কোটি ফল হয়, ফলগুলো পেকে পেকে মাটিতে পড়ে, একটাও চারা হয় না। কি বাবা, বট গাছের নিচে কখনো বটের চারা দেখেছ? ও মায়েরা, দেখেছো কখনো? এত বীজ পড়ছে, একটাও চারা হয় না। হয় কখন? ওই বীজ যখন কোনো পাখিতে ভক্ষণ করে, যখন পরিপাক করে, ওই তাপমাত্রায় পৌঁছালে বীজটা তা পুষ্টতা লাভ করে। পুষ্ট হওয়ার পরে কোনো বাড়ির সাথে ঘরের কার্নিশে, ইটের উপরে, গাছের উপরে, যেখানে মাটির স্পর্শ নাই সেখানেও যদি মলত্যাগ করে দেয় বীজটা অঙ্কুরিত হয়ে যায়। আমরা যে হরি নামটা সচরাচর শুনি, এই হরিবাসরে গিয়ে এটা পরিপক্ক হরিনাম নয়। এই হরিনামটা পরিপক্ক তখনই হয় যখন গুরুদেব তার নিত্য ভজনে হরিনামকে পরিপাক করে জিহ্বারূপ লিঙ্গ দ্বারা সৃষ্টের কর্ণরূপ জনি গহ্বরে দান করে। দেহে যদি সাধুগুরু বৈষ্ণবের চলন্দ্রে রূপ বিন্দুমাত্র পলিমিত্রিকা জমা থাকে, হরি নামের বীজ পড়বার সাথে সাথে নিতাই গৌর হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। শুধু তাই
গাই কেন? গুরুদেবের কাজ কি? ভক্ত ভগবানের মিলন সম্বন্ধ স্থাপনকারী। আমরা একটা কথা বলি, আচ্ছা আপনাদের দিকে যখন কারো বিয়ে হয় পাত্র পাত্রী দেখা দেখি হয়? আগে লাগবে না, লাগে না, ফেসবুক আইডি আস্তে বলি হয়ে যাচ্ছে। কি দেখা দেখি হয় না? ও মায়েরা, তা দেখবেন একটা ছেলে পক্ষ একটা মেয়ে পক্ষ, আর এই মাঝখানে দুইজনকে এক জায়গায় করে দেওয়ার জন্য মাঝখানে আর একটা পক্ষ থাকে, তাকে কি বলে? দালাল, এই, বড় দালাল, কি বলে? দালাল। এই তোর কাছে জানতে চাইছে তোর কথা না তাই। কি গো, কি থাকে মাঝখানের পক্ষ, কি বলে তাকে? আপনাদের এদিকে লাগে ঘটক? বাবা, বললাম না হলো আমাদের যশোরের ওদিকে আর লাগে না, সারাদিন মোবাইলে ফুসুর ফুসুর, এক সপ্তাহ পরে দেখা গেল দুটোর একটাও নেই। তো যা হোক, আপনাদের এদিকে যখন লাগে তা আপনাদের দিয়ে বলি, আমরা দেখবেন একটা কথা বলি, ঘটক যদি পাকা হয় লেকচারে কুজো মেয়ে সোজা হয়, হয় না? মেয়ে একটা দেখতে গেলে মেয়ে যদি একটু টেরা হয়, টেরা বোঝেন, মাথা একদিকে চোখ একদিকে। যদি জিজ্ঞাসা করা হয় দাদা মেয়ে পছন্দ হলে বলে না, কেন আপনার মেয়ে টেরা? ঘটক কত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে দাদা টেরা না লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যান দান বেশি হবে না। এখন মেয়ে যদি একটু অ্যাঙ্গেল হয়, কুজু হয়, যদি বলা হয় এটা পছন্দ হলে বলে না, কেন আপনার মেয়ে কুজু। ঘটক গুছিয়ে গুছিয়ে বলে দাদা কুজু না লজ্জায় কুজু হয়ে গেছে, বাড়ি নিয়ে যান, চাপে পড়লে ঠিক সোজা হয়ে যাবে না, সংসারের চাপে যদি পড়ে আর কি। আমরা বলি ঘটক যদি পাকা হয় লেকচারে কুজমেই সোজা হয়, ঠিক তেমনি ভজন রাজ্যে গুরু যদি ভালো হয় অভক্ত শিষ্য ভগবান দর্শন পায়। কিন্তু বাবা সাবধান, ব্যবসায়ী গুরুর পাল্লায় যদি পড়েন জনম শেষ হয়ে যাবে। ও মায়েরা, ব্যবসায়ী গুরু বোঝো, কানে দেয় ফিস আর মাসে মাসে চাঁদা দিস, এই জাতীয় গুরুদেবের পাল্লায় যদি পড়ে, সে কেমন হয়েছে জানেন? এক ব্যবসায়ী গুরু আর কি, শিষ্য বাড়ি গেছে, অনুষ্ঠান করতে করতে রাত্রি 12টা বেজে গেছে। এখন শিষ্য এসে ডেকে বলছে বাবা রাত্রি তো অনেক হলো, তা বিশ্রাম করতে হবে, কোথায় বিশ্রাম নেবেন? বলে আমি ভক্ত মানুষ, বিষয়ের মধ্যে থাকবো না, যদি পারিস ঠাকুর ঘরে একটা বিছানা করে দিস। গুরু আদেশ, সঙ্গে সঙ্গে শিষ্য ঠাকুর ঘরে একটা বিছানা করে দিয়েছে, গুরুদেব শুয়ে আছে। আধা ঘন্টা পরে গুরুদেবের গুরুগিরি ছুটিয়ে যাচ্ছে। কেন জানেন? তাহলে ঘরে এত পরিমাণে মশা যে গুরুদেব আর টিকতে পারছে না। এখন সব কিছু ব্যাগের মধ্যে রেডি, সঙ্গে সঙ্গে মশারি একটা বের করে দড়ি হাতে ধরে চিন্তায় পড়ে গেছে, দড়ি ঝুলাবে কিসে? ও মায়েরা, ঠাকুর ঘরে কি মশারি টাঙানো জিনিস করে কেউ? কি তোমাদের দিকে করে বোধ হয় নাকি? বাবা, এখন গুরুদেব মশারি আছে, দড়ি আছে, কিন্তু ঝুলাবে সেই তার কাটা নেই কোনো জায়গায়। কি করবে? ভক্তি কাকে বলে দেখো। আসরে নিতাই গৌর ছিল, আসন থেকে নামিয়ে একটা মাথার দিকে একটা পায়ের দিকে দিয়ে হাতের সঙ্গে দড়ি বেঁধে গুরুদেব মাঝখানে শুয়ে আছে। সকালবেলা গুরুর শিষ্য দরজা খুলি দেখে, ওরে সর্বনাশ, এ তো হেন তেন গুরুদেব না, জ্যান্ত ভগবান। নিতাই গৌরের হাত কেমন থাকে? এইভাবে একটা পায়ের দিকে দিয়েছে, একটা মাথার দিকে দিয়েছে, হাতের সঙ্গে দড়ি বেঁধে গুরুদেব মাঝখানে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে যে গুরুদেব মাঝখানে শুয়ে আছে আর নিতাই গৌর মশারির দড়ি ধরিয়ে আছে। বুঝতে পারছেন? এই জাতীয় ভক্তির গুরুদেবের পাল্লায় যদি পড়েন জনম শেষ হয়ে যাবে। সৎ গুরু কৃপা যদি না হয় কখনো হরি নামের কৃপা সম্ভব নয়। এত সহজ ভজন কেউ কখনো কোনোদিন কাউকে দেয়নি। সংসারে তোমার যা যা কর্তব্য সব কিছু করো, শুধু এর মধ্যে একটু ভক্তি ভরে হরের নামই বকে বলো। বললেন 7-5 মিলে গৃহ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে করতালি দিয়া। সুযোগ যখন পেয়েছি সবাই মিলে একটু গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি গো, হরি নামে হাত ওঠে না? একটু কষ্ট করে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এই নাম যেন কখনো ছেড়ো না, জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী। বীজের মধ্যে বৃক্ষ যেমন যাই না ওরে দেখা, হরে কৃষ্ণ নামের মধ্যে রাধা গোবিন্দ প্রেম রূপে আছে। নাম যেন ছেড়ো না, এই কৃষ্ণ নামের মধ্যেই সব কিছু পাওয়া যায়। এই যে কৃষ্ণ কথাটা লিখতে গেলে দেখবেন ক দিতে হয়, রিকার দিতে হয়, মধ্যাহ্ন শয় না দিলে হয় কৃষ্ণ। মহাজন বললেন, কয়ের প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানে, এবার কুণ্ডলী আকারে আমার রাধা বিনোদিনী আত্মা শক্তি মহামায়া রিকার দুইটা, এই তো প্রথম অক্ষর হইল বখান। এই সব যোগ মার্গে জানিতে পারিয়া, এই হলো ক্রি। এবার ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই হলো স্ন। এই সব যোগ মার্গে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। শুধু নাম করে যাও, নাম ছেড়ো না। আর এই নাম করতে করতে যেদিন নামের কৃপা হবে, সেদিন দেবীকে তুমি নামকে ছাড়তে চাইলেও হরি নাম আর কখনো তোমায় ছাড়বে। কতর সোনারঙ্গ যেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোয়া। ও তোর সোনা রঙ্গ যেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। সেদিন জ্বালবে অঙ্গ
খুঁচে খুঁচে দেখবেন আগুন যদি জ্বলতে না চায় লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালায়। কি বাবা জ্বালায় না? জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি এই হাড়ের গিটে রে। সেদিন জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, সেদিন মারবে বাড়ি এই হাড়ের গিটে রে। তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে। বল বল হাত বোলাবে কে তোর গা নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধ। নীল আকাশে যাবি উড়ে কাইলারি ধোয়াই। সেদিন হরি নাম যাবে তোমার এই প্রাণ যাবে। প্রাকৃত জগতে মেয়ের বাড়ি যাব 5 দিন থাকবো, তাই যা যা লাগবে সব কিছুর জন্য গুছিয়ে রাখছি। বাবা মৃত্যুর পরেও তো আমার একটা জায়গায় যাব, সেখানে যে কতদিন থাকবো, কিভাবে থাকবো, কি নিয়ে থাকবো আমরা কেউ বলতে পারি না। কিন্তু সেদিন যা দরকার তার জন্য আমরা কজনা ব্যাগটাকে গুছিয়ে রেখেছি। কার যে কখন যেতে হবে কেউ বলতে পারি না। মাধব তোমার চরণে এইটুকু মিনতি, জন্ম যখন নিয়েছি যেতে তো হবে একদিন। যেদিন আমার প্রিয় স্বজন আত্মীয় স্বজন হরিবোল বলে আমায় শেষের বিদায় দেবে, যেদিন আমার এই খাঁচার পাখি তোমার ওই চরণের ঘাটে গিয়ে দাঁড়াবে, প্রভু সেদিন আমিও যদি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুল করো না। আমি যদি তোমায় ডাকতে না পারি, তুমি যেন আসতে ভুল করো না। আমার এই পাখিটাকে জন্ম জন্মান্তরের মতো তোমার চরণ তরিতে আশ্রয়, আর কিছু চাই না। তোমার চরণ তরিতে আশ্রয় দিয়ে নিজ গুণে কৃপা করে ওই ভব সাগরটা পার করে দিয়ে আপনি আমি যে যেখানেই থাকি না কেন সবার কানেই বাঁশি বাজবে। আর বাঁশি যেদিন বাজবে কেউ তোমার আপন থাকবে না। দাশরথীরাই বললেন না, ভেবে দেখ মন কেউ কারণ মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছেই ভ্রমণ্ডলে। ভেবে দেখ মোর কেউ কারণ মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মোর কেউ কারণ মিছেই ভ্রমণ্ডলে। কেউ কারো আপন নয়, অথচ
এখানে একটু হরিবাস যে কীর্তন শুনতে এসেছি, কিন্তু মনটা পড়ে আছে বাড়ি, যে আমার স্বামীটা কি করছে, আমার নাতিটা কি করছে। এত ভাবনা কিসের ভেবেছ? তুমি যার লাগে মরো ভেবে, বলো সেই কি তোমার সঙ্গে যাবে। তুমি যার লাগে মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে। তুমি যার লাগে মরো ভেবে, বলো সেই কি তোমার সঙ্গে যাবে। চার লাগে মরো ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে। আবার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল দূরে যাবে বলে ভেবে দেখ মনকে মিশাই ভাব রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। হরি সে বন্ধু চিরকালের বন্ধু, জগৎ জীবের তরে জগতে হরি ছাড়া আর কোনো বান্ধব নেই। তাই তো সখীগণ ডেকে বলছে, ওরাই একটু বাদেই তো বাঁশিটা বাজবে, সময়ও হইল আসি, বাজিবে সংকেত বাঁশি, ধৈরাজের না রহিবে লেশ। তাই যেতে তো হবে, আগে থাকতে একটু সেজে নে। কি করে সাজবি জানিস? তবে শোন, গমন মন্থর ভাবে কবরিয়া লুয়া যাবে, গমন মন্থর ভাবে কবরিয়া লুয়া যাবে। ঝাট করো বেনির রচ, শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী, মলিন হবে মুখ শশী। কাজর পরিতে করিমা, কাজের পরিতে করিমানা। ও মায়েরা, কবরই চেন? রাজ্জাক কবরই কোন দেশে আসলাম? কবরইও চেন না? চুলের খোপা আছে না, এটাকেই বলা হয় কবরই। এই যারা খোপা বাঁধো, সারাদিনে কতবার খোলে আর কতবার বাঁধতে হয়, একটু নাড়াচাড়া লাগলেই বারবার খুলে যায়। সখীগণ ডেকে বলছে, রাধে আজকে কবরই বাঁধবি না, আজকে বিনুনি করবি। কেননা দ্রুত গতিতে যেতে হবে, কেশ বিন্যাস যদি নষ্ট হয় শোভা থাকবে না। কৃষ্ণ সেবার দেহ তো, কেশের শোভাটা রাখতে হবে। শুধু তাই নয়, কাজলটাও পরিস না, কেন না বদন শোভাটা মলিন হবে। শুধু তাই নয়, আরো শোন, নীলট্ট পট্ট শাড়ি আটোহ পরহ গৌরী, লটপট শাড়ি আটোহ পরহে গরি, নীলট্ট পট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী, লটপট শাড়ি আটিয়া পরহে গরি। খসিয়া না পড়ে সেই কালে, কাচুলি পরিয়ার ভিতরে রাখো কাচুলি পরিয়ার ভিতরে রাখো চিড়িয়া থাকে যেন গলে, থাকে যেন গলে, চিড়িয়া থাকে যেন গলে।